আজকে আমরা যে জন্য এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের স্পন্দন। এই ফ্যাসিবাদকে হাঁটানোর জন্য কিন্তু রেমিটেন্স যোদ্ধাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করে দিন। তারা যখন টাকা পাঠানো বন্ধ করে দিল এবং বিভিন্ন দূতাবাসের সামনে যখন তারা প্রতিবাদ করতে শুরু করলো, আপনারা জানেন দুবাইতে প্রতিবাদ করতে গিয়ে অনেকের 30 বছরের জেল হয়েছিল। যখন এই ফ্যাসিবাদের পতন হয়েছে তখন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার মধ্যস্থতায় তাদের অনেকের জামিন হলেও এখনো অনেকে কারাগারে রয়েছে। এখনো দুবাইতে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে জেলে গিয়েছেন, আমি তাদের মুক্তি দাবি করছি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে দুজনের জন্য এখানে দাঁড়িয়েছি, রাসেল এবং নোবেল, তারা দুজনেই রেমিটেন্স যোদ্ধা ছিলেন। দক্ষিণ আফ্রিকার সেই বন্য দেশে গিয়ে তারা অমানবিক পরিশ্রম করেছে, তারা জীবনকে ঝুঁকি নিয়ে তারা দিন রাত এক করে তারা টাকা অর্জন করে বাংলাদেশে পাঠিয়েছে এবং তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে তারা সচল করেছে। অথচ তারা যখন বাংলাদেশে মায়ের কোলে ফিরে আসলো তখন একদল হিংস্র যারা এই ফ্যাসিবাদের সরকারের আগেই তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের এমপি তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার চক্রান্ত করে তাদেরকে আসামি করা হলো। কারণ তাদের বিদেশে গিয়ে যে টাকা অর্জন করেছে, সেই টাকায় যে জমি কিনেছে, সেই টাকায় যে ভালো থেকেছে, এরা এটি ভালো চোখে দেখেনি। তাদের জমি লুণ্ঠন করার জন্য, তাদেরকে সামাজিকভাবে হেয়পন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য, আবার জানি বিদেশে যেতে না পারে সেই কারণে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে এখন মানবতার জীবন যাপন করছে। আমার প্রশ্ন, একজন রেমিটেন্স যোদ্ধা, তাকে আমরা সম্মান জানাতে পারি আর না পারি, তাকে অসম্মান করা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা, এর দায়িত্ব এই স্পর্ধা কে দিয়েছে? এখন হচ্ছে বর্তমানে যে সরকার, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সরকার। আমি এই জনগণের সরকারের কাছে আহ্বান করব, আগামী 24 ঘন্টার মধ্যে রাসেল এবং নোবেলের নিঃশর্ত মুক্তি দিন। তাহলে আগামীকাল মানবাধিকার দিবস আমরা এখানেও কর্মসূচি পালন করব এবং আগামী 7 দিনের মধ্যে তাদের মুক্তি না দেওয়া হলে আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব। একে খুনের মামলা দিয়েছে এবং আজও তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে, কারণ তাদের পক্ষে তেমন কেউ নেই। তাদের স্ত্রী এবং তাদের বৃদ্ধ মা, তাদের পক্ষে লড়াই করার মতো সেই সক্ষমতা না থাকার কারণে তারা সেভাবে আইনজীবীও নিয়োগ দিতে পারেনি। আমাদের মানবাধিকার সমিতির কাছে তারা একটি আবেদন গত 3 দিন আগে দিয়েছে এবং আবেদনটা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট জায়গায় যাচাই বাছাই করে দেখলাম আসলে ঘটনার সত্যতা রয়েছে এবং সে কারণেই আজকে আমরা তাদের পক্ষে একটি মানববন্ধন করেছি।